জিনিস খেয়াল করে দেখতে পারেন, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে D30, এটা কিন্তু একটা মডেল। এটার আউটপুট হচ্ছে 18টা, ইনপুট হচ্ছে 12টা। তো DR40 যেটা, এটা কিন্তু DR30, এটা হচ্ছে DR40। ইনপুট হচ্ছে 24টা, আউটপুট হচ্ছে 16টা। তো এখন আসুন লেডার লজিক। এই যে দেখুন, এটা হচ্ছে লেডার লজিক। এই লেডার লজিকটা কিভাবে কাজ করে এখন আপনি একটু দেখুন। এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ সোর্স। সো গাইস দেখুন, এই দিক দিয়ে পজিটিভ সোর্সটা যদি এখানে কন্ডিশন, মানে এটা একটা সুইচ, এই সুইচ বেদ করে এইখানে এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটে লাইন যায়। এখন আমি যখন সুইচটি দিব তখন লাইন পাবে। তো কিছু ক্ষেত্রে, যেমন বাসাবাড়ির ক্ষেত্রে যে পিয়ানো সুইচ বা গ্যাং সুইচগুলো ইউজ করা হয়, সেখানে কিন্তু এই সুইচগুলো দিলেই এটি প্রথমে এনে অবস্থায় থাকে অফ কন্ডিশনে। যখনই সুইচ প্রেস করবেন তখন কিন্তু এনসি কন্ডিশনে চলে আসবে। সো গাইস, এনসি কন্ডিশনে যদি চলে আসে তাহলে একটা জিনিস একটু আপনারা লক্ষ্য করুন যে এটা এনো অবস্থায় আছে। যখন আমি সুইচটি দিব তখন এটার সাথে লেগে থাকবে। আবার আমি কিন্তু হাত উঠাইলেও সুইচটি আর উঠবে না, সুইচটি নিচের দিকে নেমে থাকবে। যতক্ষণ নেমে থাকবে ততক্ষণ এটি অন অবস্থায় থাকবে। যখনই এটিকে উঠিয়ে দিব তখন এটি উঠে যাবে। তো এটা হচ্ছে পিয়ানো সুইচ ও গ্যাং সুইচের বা টাম্বলার সুইচের কাজ, এভাবে করতে পারেন। তো এখানে পিয়ানো সুইচ, গ্যাং সুইচ ও টাম্বলার সুইচ যদি ইউজ করেন তাহলে এটি কিন্তু সুইচ যখন নিচের দিকে দিবেন তখন এটা নিচের দিকেই থাকবে, লোডটি চলতে থাকবে। আবার যখন উঠিয়ে দিবেন তখন এটা উপরের দিকে উঠবে। অনেকের কিন্তু প্রশ্ন থাকে পিএলসি নিয়ে যে এই যে আমরা কেন পুশ সুইচ ইউজ করি, বা বিভিন্ন সুইচ নিয়ে অনেক সময় কোশ্চেন হয় না যে আমরা তো পিয়ানো সুইচ ইউজ করতে পারি, আমরা তাহলে কেন পুশ সুইচ ইউজ করতে যাব। তো এ নিয়ে বিশাল ব্যাখ্যা আছে, ইনশাল্লাহ এগুলোরও সমাধান করব, এগুলোও আপনাদেরকে বলবো। তো আমাদের যে টপিক ছিল আজকের ক্লাস পিএলসি পার্ট 4, এখানে যে কন্ডিশনের কথা বলা হলো এটি কিন্তু সুইচ। এনে আমরা একটা পুশ সুইচ ইউজ যদি করি তাহলে এটি কিভাবে কাজ করবে। নিশ্চয়ই পুশ সুইচ ইউজ করলে যতক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো ততক্ষণ এটি অন হবে, আবার ছেড়ে দিলেই কিন্তু এটি অফ হয়ে যাবে। এটি যেন অফ না হয় সেই জন্য করণীয় কী, তো সেটি আমরা দেখব। চলুন দেখি কিভাবে সেটি করা যায়। তার আগে দেখুন, এখানে এই স্টেট, এটা কিন্তু একই স্টেট দুইটা। এটাই এই লোড ঘুরিয়ে এইখানে এনে মাইনাস চিহ্ন টানা আসছে, আর এখানে প্লাস, এই যে পাশে মাইনাস, এই যে মাঝখানে লোড। তো এটা কিন্তু একই কন্ডিশন, হ্যাঁ, একই কন্ডিশন। এখানে দেখুন, সিপিইউ একটা পিএলসির কয়েকটা পার্ট থাকে। এর মধ্যে সিপিইউ থাকে, ইনপুট, তারপরে হচ্ছে আউটপুট থাকে, এরিয়া ইনপুট, এটাও ইনপুট। এখানে আছে হচ্ছে পাওয়ার সাপ্লাই, মেমোরি। এগুলো নিয়ে কয়েকটি ভাগে একটি পিএলসি গঠিত। এর পূর্বে আমি বুঝিয়েছি। এখন 5টা ভাগ করা হয়: ইনপুট, আউটপুট, সিপিইউ, পাওয়ার সাপ্লাই, মেমোরি। এই 5 ভাগে পিএলসিকে ভাগ করা হয়। চলুন আমরা পরের ক্লাসে কী আছে, পরের পৃষ্ঠায় কী আছে একটু দেখে আসি।